ওয়েলকাম টু মাই চ্যানেল বাবলি লাইফ। আমি দীপাঞ্জলি প্রামাণিক তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি শেডি হয়ে রয়েছি। এখন বাজে ঘড়িতে দেখতে কি পাবে, ঘড়িতে এখন বাজে ঠিক 4:35। এখন ঘড়িতে বাজে 4:35। আমি মা রেডি, আমাদের লাগেজ এখানে পুরোপুরি রেডি। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখতে থাকো। এই দেখো মা এখানে পুরো রেডি হচ্ছে। এখানে ফুলের ব্যাগ এখানে রেডি, এখানে আমাদের লাগেজ রেডি। এটা একটা হ্যান্ড ব্যাগ নিয়েছি যেখানে কিছু এক্সট্রা জিনিসপত্র, হ্যান্ডি জিনিসপত্রগুলো এখানে রয়েছে। আর এখানে আমার গোপালও রেডি। ঘুরিয়ে দেখো, এটা ঘুরে গেছে। ও না, আর এখানে আমার গোপালও রেডি। তো চলো তাহলে বেরিয়ে পড়ি। আমাদের ট্রেন 5:30টা আর 5:55, যেটা আগে পাবো সেটা ধরবো, দিয়ে তারপরে চলে যাব ডেস্টিনেশনে। জীবনে এই প্রথমবার এত কনকনে ঠান্ডায় ভোরবেলা আমি আর মা বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। তবে আজকে আমাদের ডেস্টিনেশন যে শুধু তারকেশ্বর তা নয়, তারকেশ্বরে বাবার থানে পুজো দিয়ে আশীর্বাদী প্রসাদ নিয়ে আমরা চলে যাব আমার মাসির বাড়ি, আমার ছোট্ট ভাইজি শ্রীনিকার শুভ অন্নপ্রাশন উপলক্ষে। আজকের এই যাত্রাপথে তোমরাও আমাদের সাথে সঙ্গী হয়ে থেকো। এরকম ভোরবেলা গেছো কোনোদিন? বাবাই যাবে না আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছিল, না এটাতে আমরা যাচ্ছি না, এটা তো বন্দে ভারত, এটা যাচ্ছিল সেদিনকে হাওড়া টু পুরী। এটার বোধহয় টাইমিং ছিল 6:10 আর আমাদের ট্রেন ছিল 5:55। তো আমাদের ট্রেন ছাড়ার পরই এটা ছেড়েছিল। তো দেখতেই পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে আর আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছিল। ছোটবেলা থেকেই না আমি ট্রেনে চড়তে ভীষণ ভালোবাসি। ট্রেনে করে মাসির বাড়ি, মামার বাড়ি, যেখানেই হোক আমি ট্রেনে করে যেতে ভালোবাসি। হয়তো টাইম টেকিং, বাট ইটস অল ওয়ার্থ ইট। উইন্ডো সিটে বসে যখন পাশের দৃশ্যগুলো দেখা যায়, উফ দারুণ লাগে। আমরা ট্রেনে নিয়ে নিয়েছিলাম একটা চা এবং একটা বিস্কিটের প্যাকেট। তো মা যেহেতু গোপালকে কিছু দিয়ে আসেনি, মানে গোপালকে তো সঙ্গে করে আমরা নিয়ে যাচ্ছি, একটা বিস্কিট কিনে মা গোপালকে, আর আমার গনু ভাইও আছে ওর মধ্যে, তো গনু ভাইকে দিয়ে দিয়েছিল। তারপরেই আমরা পৌঁছে গেছিলাম তারকেশ্বরে। তো তারকেশ্বরে নেমে চারিদিকে এত কুয়াশা, আর দেখো সূর্যটাকে একদম মনে হচ্ছে যেন চাঁদ রয়েছে, ঠিক আছে, সূর্য তো মনেই হচ্ছে না, একদম পরিষ্কার চাঁদের মতো দেখাচ্ছে। এমনিতে আমরা সূর্যের দিকে তাকাতে পারি না, কিন্তু এই শীতের ভোরে যখন প্রথম সূর্যটা ওঠে, তারপর চারিদিকে কুয়াশা, রোদ বোঝা যায় না, একদম পরিষ্কার একদম সূর্যের আলোটা রয়েছে। চারিদিকে দোকানপাট বন্ধ, কিচ্ছু খোলেনি। তখন সবে 7:30 বাজে আমরা পৌঁছেছি। তো আমাদের ওখানে যে পুরোহিতরা থাকে তারাই ওখানে নিয়ে গেল তারকেশ্বরে পুজো টুজো দিয়ে। তারপরে আমরা তারকেশ্বরের ভেতরে, যেহেতু ভিডিও ক্লিপিংস নেওয়া অ্যালাউ নয়, আমি কোনো ক্লিপিংস নিতে পারি না, পারিনি। তো দুধ পুকুরের কাছে এসে মাথায় জল দিয়ে চারিদিকের পরিবেশটার আমেজ নিয়ে তারপরে আমরা বাসে করে, ওখান থেকেই বাস পাওয়া যায়, তো বাস অ্যাভেলেবেল আছে, তো বাসে করে পৌঁছে গেছিলাম মাসির বাড়ি। আর এই বাসে উইন্ডো সিটে বসে তুমি জানলা দিয়ে যত দূর তাকাবে শুধু সবুজ মাঠ আর মাঠ। শীতের কুয়াশার চাদর গায়ে দিয়ে সবুজ মাঠ যেন উজ্জ্বল হয়ে রয়েছে। এ দিদি এটা কি দেখি ছবি তো লিখতে ছেদা মানাবো। শীতকালায় যাবি, শীতকালায় যাবি, শীতকালায় যাবি, শীতকালায় যাবি, শীতকালায় ঘুরতে যাবি, এটা কি শীতকালায় যাবি। হ্যাঁ এই যে এদিকে তাকাও দেখি, এই যে তুমি রাস্তায় ঘুরতে যাবে গো, ঘুরু ঘুরু যাবে, ঘুরু ঘুরু, হ্যালো ঘুরু ঘুরু, হ্যালো ঘুরু ঘুরু, ঘুরু ঘুরু করবে, ঘুরু ঘুরু আমার মেয়ে। ও এই যে এদিকে তাকা, এদিকে তাকা, ও বাবা রে, ও বাজা, এদিকে তাকা, এদিকে তাকাও।
এই যে দেখো একটা খুব সুন্দর লাল আর সাদা লেহেঙ্গা পরেছে, এটা আমি আর তিতলি মিলে, তিতলি মানে শ্রীনিকার মা, বাচ্চাটার মা, আমরা দুজনে মিলে ফেসবুকে একটা পেজ থেকে অর্ডার করেছিলাম। খুব সুন্দর কাস্টমাইজ করে দিয়েছিল। আর এ কি, সে তো কিছুতেই মালা পরবে না, ফটোশ্যুটের দিন কি কষ্টে যে ওকে মালা তারপর মুকুট এগুলো পরানো হয়েছে, মানে তোমরা ভিডিওতে দেখতেই পাবে, কিছুতেই থাকবে। সত্যি তাই, এতটুকু ছোট বাচ্চা এত এত কিছুর মধ্যে দিয়ে, ওরা তো এই সমস্ত ইউজ টু নয়, কিন্তু কি বলতো, এই দুটো দিনের ফটোগুলোই তো, ভিডিওসগুলোই তো সারা জীবন থেকে যাবে, তাই না, বড় হয়ে দেখতে পাবে। আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা সবাই চলে গেছিলাম সামনের একটা পার্কে, যেখানে ফটোশ্যুটের জন্য আমাদের ঘন্টা 2-3 জন্য ভাড়া নেওয়া হয়েছিল। তো এই যে যে গাড়ি চালাচ্ছে সে হচ্ছে ছোট কাকা, বাচ্চাটার ছোট কাকা, আর আমার ভাই কত বড় হয়ে গেল, গাড়ি চালাতে শিখে গেল। এই তো সবাই ছোট ছোট ছিল, তারপর আস্তে আস্তে দেখতে দেখতেই সব বড় হয়ে যায়। তো গাড়ি করে আমরা চলে গেছিলাম সামনের একটা পার্কে। আমি না একটা জিনিস দেখে অবাক, এইটুকু একটা ছোট বাচ্চার ভিডিও করতে গেলে কত কিছু করতে হয়, মানে একটা বাচ্চার প্রপার একটা ফটো বা ও খেলছে সেই ধরনের ভিডিওসগুলো নেওয়ার জন্য সবাই মিলে ডাকাডাকি করছে, সবাই মিলে হাতে আওয়াজ করছে, তারপর মানে কত কি যে করতে হয়েছে, তোমরা ভিডিওসগুলো দেখতেই পাবে। আর পার্কটা এত সুন্দর ছিল, সামনে একটা ঝিলও ছিল, আমরা ঝিলের দিকটাতে খুব একটা যাইনি। আর এই যে দেখো সবাই হাততালি দিচ্ছে, ও যাতে একটু শান্ত হয়ে ছবিগুলো তোলে, ওইটুকু বাচ্চা কি বুঝবে বলো তো। যাই হোক, বেশ সুন্দরভাবেই আমাদের দিনগুলো কেটেছে। তারপর এখানে মায়েরা ওই বাচ্চার সাথে ছোট হয়ে গেছে, এইখানে 2 ঠাম্মি, বড় ঠাম্মি আর ওর ঠাম্মি, মানে এটা আমার মেজো মাসি গোলাপি রঙের শাড়ি পরে, আর আমার মা, আমিও বাচ্চা হয়ে গেছিলাম। যা কাণ্ড করেছি ওই পার্কে গিয়ে, সত্যি এটা আমার ছোট মাসির ছোট মেয়ে, আর আমরা এখানে সিসতে চড়ছি। খুব মজা করেছি। তো তারপরে ব্যান্ড বাজিয়ে নাচতে নাচতে আমরা পৌঁছে গেছিলাম লজে। তো লজটার ডিস্টেন্স মোটামুটি ওখান থেকে 10 to 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ছিল। অ্যান্ড পুরো পরিবারই সবাই মিলে ওখানে পৌঁছে গেছিলাম। তখন প্রায় 12:30 মতো বাজে, রেডি সেডি হয়ে সেদিনকে সবাই চুটিয়ে সেজেছি, মানে অন্নপ্রাশন না বিয়ে ছিল তোমরা ধরতেই পারবে না। প্রচুর ছবি তুলেছি, সমস্ত ছবি মোটামুটি আমার ফেসবুক পেজে আপলোড করা আছে, দীপাঞ্জলি প্রামাণিক, চাইলে ফলো করতে পারো। আর তারপরে ওর শুরু হয়ে গেছিলো খাওয়ানো, মুখে ভাত, যেটা মেন অন্নপ্রাশনের অনুষ্ঠান। প্রথমে দাদু খাইয়ে দিয়েছিল, তারপর মামা খাইয়ে দিয়েছিল। আর তোমাদেরকে খুব 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 করে সরি, আমি এর আর কোনো ক্লিপিংস নিতে পারিনি, আমার ফোনে স্টোরেজ ছিল না। তো আমি লাস্টে কয়েকটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি শ্রীনিকা এবং আমাদের পরিবারের। তোমরা ওকে অনেক 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 আশীর্বাদ করো, যাতে ও একজন ভালো মানুষ হতে পারে। আর ব্যাস এইটুকুই, আশা করি তোমাদের পুরো ভিডিওটা যতটুকু আমি ক্লিপিং নিতে পেরেছি ভালো লেগেছে। আর আরও ভিডিও নতুন নতুন আসতে চলেছে, পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের মতো আসি, দেখা হবে পরের ভিডিওতে।